धीरे 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 दाद दाद धीरे धीरे दाद धीरे धीरे दाद धीरे 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 तेरे घटा को दिखेना तेरे घटा को दिखेना झांकी तेरे घटा को दिखेना तेरे घटा को दिखेना झांकी तेरे घटा को दिखेना तेरे घटा धीरे 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 दाद दाद धीरे धीरे दाद धीरे धीरे दाद धीरे 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 तेरे घटा को दिखेना तेरे घटा को दिखेना झांकी तेरे घटा को दिखेना तेरे घटा को दिखेना झांकी तेरे घटा को दिखेना तेरे घटा को दिखेना धने धने नाग धने धने नाग धने धने कतक धने तकेट दाधेद्र 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 झान दाधेद्र झान धने धने नाग धने धने नाग धने धने कतक धने तकेट दाधेद्र 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 झान दाधेद्र झान दाधेद्र জানিতাই যা রাধে ঘুম পেয়ে যাচ্ছে, শীত করছে, একটু বাহু তুলে নৃত্য হবে, তাহলে দেখবে শীত কেটে যাবে। সবাই বৃন্দাবনে যাব তো, তাহলে কে কে যাবে না একটু বাহু তুলে দেখানো হোক। দেখেছো আমি কি বললাম?
কে কে যাবে না বাহু তুলে দেখানো? তাহলে সবাই যাব। হ্যাঁ, বদনে একটু কৃষ্ণ নাম রাধা নাম করে এই মন পাখিটাকে বৃন্দাবনে নিয়ে যাব। চলুন সবাই মিলে যাই। मेरा मन पंछी बोले उड़ वृंदावन जाओ, ब्रज की लता पता में मैं राधे राधे गाओ, मैं राधे राधे श्याम श्याम गाओ, मैं राधे राधे गाओ, श्याम श्याम गाओ। একটু উলুধ্বনি হয়ে যাক সবাই মিলে। मेरा मन पंछी ये बोले उड़ वृंदावन जाओ, ब्रज की लता पता में राधे राधे गाओ, मैं राधे राधे गाओ, श्याम श्याम गाओ, मैं राधे राधे गाओ, श्याम श्याम गाओ। সবাই মিলে হাতে তালি দিয়ে राधे राधे गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ। वृंदावन की महिमा प्यारे कोई न जाने, प्रेम नगरिया मन मोहन को प्रेम ही पहचाने। आ, 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 वृंदावन की महिमा प्यारे कोई न जाने, प्रेम नगरिया मन मोहन को पहचाने। ब्रज गलियों में झूम झूम के, ब्रज गलियों में झूम झूम के मन की तपन बुझाओ, वृंदावन की गाना प्यारे राधे राधे गाओ, मैं राधे राधे गाओ, श्याम श्याम गाओ। इताई गौर हरि बोल हरि बोल।
বলছে निधवन जी में जहाँ कन्हैया रास रचाते हैं, प्रेम भरी अपने बांसुरी में यहाँ बजाते हैं। आ, 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 राधा संग नाचे सावरिया, राधा संग नाचे सावरिया, दर्शन करके आओ ब्रज की लता पता में राधे राधे गाओ, मैं राधे राधे गाओ, शाम शाम गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ, मैं राधे राधे गाओ, शाम शाम गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ। একটু উলু ধরে হয়ে যান তাই গৌর হরি বল হরি বল। কি ঘুমটা ভেঙেছে একটু? রাধা রানী কি এত আস্তে? শ্যাম সুন্দর মদন মোহন কি আর একটু জোরে হবে কি? চলুন বৃন্দাবনে যখন এসেছি একটু রাধারানীর জয়ধ্বনি দিই, দেব তো? চলুন সবাই মিলে একটু রাধারানীর জয়ধ্বনি দিই। রাধে 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 বল, রাধে 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 রাধে, সবাই মিলে হাতে তালি দিয়ে তালে তালে রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, জয় রাধে 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 বল, জয় রাধে 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 বল, वृंदावन में विलासिनी राधे राधे बोल, विश्व भानु राजनंदिनी राधे राधे बोल, अष्ट सखीर शिरोमणि राधे राधे बोल, अष्ट सखीर शिरोमणि राधे राधे बोल, अष्ट सखीर शिरोमणि राधे राधे बोल, कृष्ण वक्ष विलासिनी राधे राधे बोल, कृष्ण वक्ष विलासिनी राधे राधे, जय राधे 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 बोल, राधे 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 बोल, সবাই মিলে তাই গৌর হরি বল হরি বল।
রাধে 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 বল রাধে 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 বল রাধা রানী কি মধুর শ্রী বৃন্দাবনে অনাদি রাধি প্রাণ গোবিন্দ আমার প্রাণ গোবিন্দ নিশি কালে রাতের সেবা করে মা যশোদার কাছে গিয়ে মনের কথা জানাইছে মায়ের কাছে খুশি জানাইছে। আমার বিষয়বস্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। গৌর সন্ধিকা শ্রবণ করে আমার বিষয়বস্তু হলো অনাদিরাদি গোবিন্দের কালীয় দমন। বৃন্দাবন মাঝে বৃন্দাবন বিহারী আমার অনাদিরাদি গোবিন্দ রাতের সেবা করে মায়ের কাছে গিয়ে মনের কথা বলছে। রাতের সেবা হয়ে গেছে, এবার শয়নে যাবে, তার আগে মায়ের কাছে গেছে। মায়ের কাছে গিয়ে বলছে, ও মা, মা গো, ও কানাই, কি হয়েছে তোর? সেবা করেছিস, যা এবার শয়ন করবি, যা, তুই যা, আমি আসছি। বলে, ও মা, আমি না আজ তোমার কাছে শয়ন করব না। আমার কাছে শয়ন করবি না? কেন? তুই তো প্রতিদিন আমার কাছে শয়ন করিস। না, আজ আমি তোমার কাছে শয়ন করব না। কেন জানো? দাদা না গত নিশীতে এক ভয়ানক স্বপ্ন দেখেছে, তাই দাদা আমাকে আজকে বিশেষ করে তার কাছে শয়ন করতে বলেছে, তাই আমি দাদার কাছে শয়ন করতে যাব। ও মা, তাই নাকি? তা রাম এমন স্বপ্ন দেখেছে, কই আমাকে তো বলেনি। মা আমার বলরামকে রাম বলে ডাক। আচ্ছা বেশ বেশ, তাই যাবে। এই বলে মা গোপাল শুতে যাওয়ার আগে বলরামের কাছে গেছে। গিয়ে বলরামের কাছে গিয়ে বলছে, আই রাম, আজ গোপাল তোর কাছে শুতে আসবে। তাই তুই তো জানিস তোর গোপাল ভাই কত দুরন্ত, কত দুষ্ট। তাই আমি তোকে বলে যাচ্ছি বাবা, যতক্ষণ না ভাই ঘুমাবে তুই কিন্তু ঘুমাবি না। আগে ভাইকে ঘুম পাড়াবি, তারপর তুই ঘুমোবি। কারণ তুই কখনো ঘুমিয়ে যাবি, কখনো আবার উঠে কোথায় চলে যাবে। তাই দোষী ছেলে তো, আগে ভাই ঘুমোবে দেখবি, তারপর তুই ঘুমোবি বাবা। বলরাম মনে মনে ভাবছে, ভাই আজ আমার কাছে শয়ন করতে আসবে, নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণ ছাড়া তো ভাই আমার কাছে আসবে না। বেশ, আসুক। সময় মতো কানাই গেছে, বলরামের পাশে শুয়েছে। শুয়েছে শুয়েছে কিন্তু ঘুমোচ্ছে আর না। আর ওদিকে বলরামও ঘুমোতে পারছে না। মা বলে গেছে, ভাই যতক্ষণ না ঘুমোবে তুই ঘুমোবি না। বলরাম শুয়ে শুয়ে দেখছে কানাই একবার এপাশ ঘুরছে, একবার ওপাশ ঘুরছে, একবার উঠে বসছে। এমন সময় বলরাম বলছে, হ্যাঁ রে কানাই, ও ভাই, তোর কি কিছু হয়েছে? তোর কিছু হয়েছে? শরীর খারাপ লাগছে? আমি একটু মাথাটা হাত বুলিয়ে দেব, তাহলে তুই ঘুমিয়ে পড়বি। না না দাদা, ওসব কিছু হয়নি। তাহলে ঘুমোচ্ছিস না কেন? ঘুমা ভাই, প্রভাতে উঠে আবার গোচারণে যেতে হবে। তুই যদি এত রাত করিস, তুই না ঘুমোলে তো আমি ঘুমোতে পারছি না। ভাই তুই ঘুমো।
গোপাল আমার কিছুতেই ঘুমোচ্ছে না। বলছে, ও ভাই তুই নিঃসন্দেহে বল তোর কি হয়েছে, কিছু তো একটা হয়েছে যে কারণে তুই এতক্ষণ জেগে আছিস আর আমার কাছে শুতে এসেছিস, বল বল কি হয়েছে বল, মনের কথাটা খুলে বল। এতক্ষণে এইবার কানাই উঠে বসেছে। কানাই যেই উঠে বসেছে, বলরামও উঠে বসেছে। বল ভাই বল, কিছু বলবি? বলে, দেখো দাদা, কথা তো একটা আছে। হ্যাঁ, আমি জানি তো যে কিছু একটা তো আছে, যে কারণে তুই আমার কাছে এসেছিস আর যে কারণে তুই ঘুমোতে যাচ্ছিস। বল বল কি হয়েছে বল। বলছে, দাদা কথাটা যে বলবো তার আগে তোমাকে আমাকে একটা কথা দিতে হবে। বাবা, তুই একটা কথা বলবি তার জন্য আবার আমাকে তোকে কথা দিতে হবে? তো কি কথা দিতে হবে? বলছে, শোনো দাদা। কি কথা জানো? বলে, কথা দাও দাদা, কালকে তুমি গোঠে যাবে না। কথা দাও দাদা, কালকে গোঠে যাবে না। কথা দাও দাদা, কালকে গোঠে যাবে না। কথা দাও দাদা, কালকে গোঠে যাবে না। গোঠে যাবে না গো দাদা, গোঠে যাবে না, না গোঠে যাবে না। কথা দাও কালকে দাদা গোঠে যাবে না। কথা দাও কালকে দাদা গোঠে যাবে না। সে কি রে, কালকে আমি গোষ্ঠী যাব না? না তুমি যাবে না। আর শোনো, তুমি যখন সকালবেলা উঠে বলবে তুমি যাবে না, তখন তো মা তোমাকে জিজ্ঞাসা করবে। শোনো দাদা, মা যদি বলে রাম, কেন যাবি না? শোনো দাদা, মা তো জিজ্ঞাসা করবে। যখন তুমি বলবে আমি গোষ্ঠে যাব না, মা তো এসে জিজ্ঞাসা করবে, হ্যাঁ রে রাম, গোষ্ঠে যাবি না কেন? মা যদি বলে রাম, কেন যাবি না? মা যদি বলে রাম, কেন যাবি না? কথা দাও দাদা, উত্তর আমি দেব না। কথা দাও দাদা, উত্তর কথা দাও দাদা, কালকে গোঠে যাবে না। কথা দাও দাদা, কালকে গোঠে যাবে না। ও দাদা, যাবে না তো? কথা দাও। ওগো নাই তো যেতে বারণ করছিস কেন? আমাকে যেতে বারণ করছিস কেন? যাবো না নাই ঠিক আছে, কিন্তু বারণটা করছিস কেন? বলছে, ও দাদা তোমায় বারণ করছি কেন জানো? আবার বলছে, তুমি যদি গোঠে যাও। শোনো দাদা, তুমি গোঠে গেলে হবে না, কারণ তুমি যদি গোষ্ঠে যাও, তুমি যদি গোঠে যাও কি হবে জানো? গোষ্ঠে গেলে আশা পূরবে না। কথা দাও দাদা, কালকে গোঠে যাবে না।
আচ্ছা বেশ বেশ। বলরাম মনে মনে ভাবছে ভাইকে যদি না কথা দিই ও আজকে নিজেও ঘুমাবে না, আমাকেও ঘুমোতে দেবে। তাই ভাইয়ের কাছে বলছে, হ্যাঁ ভাই আমি তোকে কথা দিলাম, আমি কাল গোষ্ঠী যাব না, এবার তো ঘুমো। বলে না দাদা তুমি 3 সত্যি করে বলো তুমি যাবে না যাবে না যাবে না। দেখবেন মা কেউ যদি কাউকে কথা দেয় বলে না তুই 3 সত্যি করে বল, বলছে বেশ গোপাল আমি তোকে কথা দিলাম 3 সত্যি করে বললাম আমি কাল গোঠে যাব না যাব না যাব। নিশি যাপন হয়ে গেল, প্রভাত হলো। প্রতিদিনের মতন মা যশোদা রাম কানাইকে সুন্দর করে সাজিয়ে সেবা দিয়ে গোঠে যাওয়ার জন্য গোঠের সাজে সাজিয়ে দিয়ে সবাইকে তৈরি করছে। এমন সময় বলরাম মায়ের কোলে বসে মায়ের গলাটা জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে ও মা আমি না আজকে যাব না। সে কি রে যাবি না কেন? ও মা আমি আজকে যাব না। তুমি কি জানো না আজকে কোন দিন? কেন কেন কোন দিন আবার? ও মা তুমি কি ভুলে গেছো আজকে না আমার জন্মদিন? বাবা যেদিনকে গোবিন্দ কালীয় দমন করেছিল সেই দিন ছিল বলরামের জন্মদিন, জন্মতিথি। তো হ্যাঁ রে বলরাম তোর তো জন্মতিথি একদিন আসে না, প্রতি বছর বছর আসে, তুই তো প্রতি বছরই যাস, তাহলে আজকে যাবি না বলছিস কেন? ও মা আমার না আজকে একটু তোমাদের সাথে থাকতে ইচ্ছে করছে, আজ আমি যাব না। আজকে ভাইকে পাঠিয়ে দাও না, আমি তো প্রতিদিন যাই, ওই তো শ্রীরাম যাচ্ছে সুদাম যাচ্ছে সুবল যাচ্ছে, ওদের সাথে পাঠিয়ে দাও। বেশ বেশ, কিন্তু রাম তুই বুঝতে পারছিস না, তুই তো বড় দাদা, বাড়ির কেউ গেলে একটু মনে সান্ত্বনা আসে। এই মনে মনে করে যখন মা বলছে ও মা তুমি চিন্তা করো না গো, বনে ভাইয়ের কোনো শত্রু নেই, কোনো ভয় নেই, তুমি পাঠিয়ে দাও। এই বলে কানাইকে ইশারা করে বলছে কানাই ম্যানেজ করে ফেলেছি। এইবার গোবিন্দ আমার বলরামকে না নিয়ে চলেছে গোঠেতে। কেমন করে যাচ্ছে? আজ বলরামে না লইয়া গোঠে চলে বিনোদিয়া, বলরামে না লইয়া গোঠে চলে বিনোদিয়া, বলরামে না লইয়া গোঠে চলে বিনোদিয়া, লয়ে চলে গোধনের পাল মরি মরি, লয়ে চলে গোধনের পাল মরি মরি, মোহন মুরলি বায়ে সখা গণ পাছে ধায়, মোহন মুরলি বাই সখা গণ পাছে ধায়, মোহন মুরলি বাই সখা গণ পাছে ধায়, আজ ধায়ে ধনের পাল মরি মরি আর ধায়, বলে চলে ঝরে চলে লয়ে চলে লয়ে চলে লয়ে চলে লয়ে চলে, লয়ে চলে লয়ে চলে গোধনের পালে আজ লয়ে চলে লয়ে চলে, সখা গণের মাঝে আজ লয়ে চলে লয়ে চলে, সখাগণের মাঝে আজ লয়ে চলে লয়ে চলে গোধনের পালে আজি এ চলে লয়ে চলে, যে লয়ে চলে লয়ে চলে, জয় গৌর হরি বল হরি বল।
গোবিন্দ আমার বলরামকে না নিয়ে গোষ্ঠী যাচ্ছে। আবার কেমন করে গোষ্ঠী যাচ্ছে? কারা আগে আগে যাচ্ছে, কারা পরে পরে যাচ্ছে, আর আমার গোবিন্দ কোথায় যাচ্ছে? ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গোয়াল अरे छोटा सा मेरो मदन गोपाल। সবাই মিলে একটুগুলো ধ্বনি। আমার গোবিন্দ গোষ্ঠী যাচ্ছে তো। ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে গোয়াল छोटा सा मेरो मदन गोपाल। छोटे छोटे गाइया छोटे छोटे गोल छोटे छोटे मदन गोपाल। কি বলছে? ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে গোয়াল। গাইয়া মানে কি? গরু। আর গোয়াল মানে কি? গোয়ালা, মানে গরুর মালিক যারা।